আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। আমাদের আজকে লিড নিউজের শিরোনাম, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম। চলুন দর্শক, আজকে লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের এক মাসের মাথায় নতুন অভিভাবক পেল দেশের জনগণ। নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিএনপির দীর্ঘ সময়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবীণ ও অভিজ্ঞ এই রাজনীতিক গতকাল বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের নতুন অধ্যায়ের সূচনা হলো। গতকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের জনাকীর্ণ দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ অনুষ্ঠানের মঞ্চের মাঝের চেয়ারে বসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তার ডান পাশে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং বাম পাশে বসেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বিউগলে জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এর পরপরই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম শপথনামায় স্বাক্ষর করেন। পরে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আসন পরিবর্তন করে রাষ্ট্রপতি নির্ধারিত চেয়ারে বসেন মির্জা ফখরুল। এরপর স্পিকার হাফিজউদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল মঞ্চ ছেড়ে অতিথিদের আসনে গিয়ে বসেন। রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পরপরই মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া 4জন মন্ত্রী ও 2জন প্রতিমন্ত্রীকে দফায় শপথ পড়ান। রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। শপথ অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতির স্ত্রী রাহাতারা বেগম, বড় মেয়ে ডক্টর মির্জা সামারু, ছোট মেয়ে মির্জা সাফারু সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, মন্ত্রী পরিষদের সদস্য সহ কয়েকশো বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন রাষ্ট্রপতির শপথ প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই মির্জা ফখরুল বিএনপির দলীয় পদ এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এর আগে তিনি বিএনপির মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন গত 24 জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। তার এই পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 1 মাস রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন হাফিজউদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর গত বৃহস্পতিবার ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অবসান ঘটে। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। তার বাবা ছিলেন তৎকালীন মুসলিম লীগের প্রভাবশালী নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য মির্জা রুহুল আমিন। ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বামপন্থী পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ইপিএসইউতে যোগ দেন। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় অল্প সময়ের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।
1969 সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে বামপন্থী মুক্তিযোদ্ধাদের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন তিনি। পরে ভারতে আশ্রয় নেন। স্বাধীনতার পর 1972 সালে শিক্ষকতা পেশায় যোগ দেন মির্জা ফখরুল। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। মূলধারার রাজনীতিতে যোগ দিতে 1986 সালে সরকারি চাকরি ছেড়ে দেন মির্জা ফখরুল। এর 2 বছর পর 1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জন্মস্থান ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 90-এর দশকের শুরুতে স্বৈরাচারী শাসক ও তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন যখন তুঙ্গে, তখন মির্জা ফখরুল বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেওয়ার পর দলের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। প্রথমে দলের নির্বাহী কমিটির সদস্য এবং পরে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। দীর্ঘদিন দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2001 সালে নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2011 সালে তৎকালীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। পরে 2016 সালের 30 মার্চ তাকে মহাসচিবের স্থায়ী দায়িত্ব দেওয়া হয়। 1978 সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি সবচেয়ে দীর্ঘ সময় দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুলের মহাসচিবের দায়িত্ব গ্রহণের সময়টি ছিল বিএনপির ইতিহাসের অন্যতম কঠিন সময়। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনে ব্যাপক দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকেও কারাবন্দী হতে হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার ছেলেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 2008 সালে সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বা 1/11 সরকারের সময় নির্বাসনে যেতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে লন্ডন থেকে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় দলের সামনের সারির প্রধান নেতা হিসেবে মির্জা ফখরুল দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময় তাকে 3 বার কারাবরণও করতে হয়। 2018 সালে নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে দলীয় সিদ্ধান্ত মেনে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। এরপর মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি একটি বেসরকারি বীমা কোম্পানিতে কাজ করেন। এই দম্পতির 2 মেয়ে, তারা দুজনই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তার বড় মেয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। প্রিয় দর্শক, আমাদের আজকে লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।